বাটারফ্লাই বুক ক্লাস 5 পেজ নাম্বার 35 বের করো সবাই। এই বই থেকে আজকে আমরা 26 নম্বর ক্লাসে আছি, অর্থাৎ আমাদের 25টা ক্লাস আগে হয়ে গেছে। আগের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সলিউশন করেছিলাম, তো আজকে আমরা পরবর্তী পার্ট লেটস কন্টিনিউ অর্থাৎ ওই গল্পের পরবর্তী অংশে আমরা চলে যাব। টেক্সট রিডিং পার্ট 4, টেক্সট রিডিং করব, গল্পটা পড়তে হবে। সবাই 35 পৃষ্ঠাতে বইয়ে আঙুল দেবে। আমি যখন পড়বো তখন বইয়ে আঙুল দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। তো দেখো, লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার পেরেন্টস। তাহলে লাস্ট সানডে, গত রবিবারে, লিটল ফুলমণি, ছোট্ট ফুলমণি কি করেছিল? ওয়েন্ট, গিয়েছিল। ওয়েন্ট কথার অর্থ হচ্ছে গিয়েছিল, গো কথার অর্থ হচ্ছে যাওয়া, আর তার V2 ফর্ম ওয়েন্ট, এটা হচ্ছে V2 ফর্ম, এটা V1 ফর্ম। তাহলে লাস্ট সানডেতে, গত রবিবারে, ফুলমণি গিয়েছিল টু সি আ যাত্রা, একটা যাত্রা দেখতে গিয়েছিল, উইথ হার পেরেন্টস, তার বাবা মায়ের সাথে। তাহলে গত রবিবারে, এখান থেকে এটুকু কি হলো? গত রবিবারে ফুলমণি তার বাবা মায়ের সাথে একটা যাত্রা দেখতে গিয়েছিল, বোঝা গেল? এরপরে কি আছে? এরপরে আছে ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা, যাত্রাটা দেখে ফুলমণি ভীষণ আনন্দিত হয়েছিল, পুলকিত হয়েছিল, রোমাঞ্চিত হয়েছিল, উত্তেজিত হয়েছিল, অর্থাৎ তার ভালো লেগেছিল, তাই তো? ভীষণ খুশি হয়েছিল, খুশিতে আত্মহারা হয়ে গেছিল, থ্রিলড। দ্য নেক্সট ডে, পরের দিন, when she narrated the story of the performance to the class, পরের দিন when, যখন, সে narrated, সে বর্ণনা করেছিল the story of the performance to the class, তার ক্লাসে, যখন ওই যাত্রায় যারা পারফরমেন্স দেখিয়েছিল, অর্থাৎ যারা যাত্রায় অংশগ্রহণ করেছিল বা যাত্রায় যারা অভিনয় করেছিল, তাদের গল্পটা যখন ক্লাসে ফুলমণি বলল, হার টিচার, তার শিক্ষক মশাই, সেইড দ্যাট, তার শিক্ষক মশাই বলেছিলেন যে, সেইড সে বলা, আর সেইড বলেছিলেন, তার শিক্ষক মশাই বলেছিলেন যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ ফোক থিয়েটার, যাত্রা হলো এক ধরনের লোকনাট্য। লোকনাট্য মানে ফোক থিয়েটার, লোকনাট্য মানে ফোক থিয়েটার, অর্থাৎ লোকের মুখে মুখে প্রচলিত যে নাটক তাকে বলা হয় ফোক থিয়েটার, তাকেই আমরা যাত্রাপালা বলে থাকি। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই যে যাত্রাপালা বা নাটক বা লোকনাটক, এটা ভারতবর্ষের বিভিন্ন অংশে, ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া, ডিফারেন্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বিভিন্ন অংশে এটাকে ডিফারেন্ট নেমস অর্থাৎ আলাদা আলাদা নামে ডাকা হয়। আমরা বলি যাত্রাপালা, কিন্তু ভারতবর্ষের সবাই কি যাত্রাপালা বলবে? বলবে না। দেখা যাক কি বলে। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে বলে যে তামাশা দেখতে যাচ্ছি। আর নটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে, যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, এইসব জায়গা উত্তর ভারত বলে। উত্তর ভারতে বলে নটাঙ্কি দেখতে যাচ্ছি। নটাঙ্কি মানে যাত্রাপালা। তারপরে অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, বাংলাতে বলে যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। তাহলে এই যাত্রাগুলির
মানে এই যে মোস্ট অফ দিস ফোক থিয়েটার, এই লোকনৃত্যের লোক নাট্যের বেশিরভাগটাই কিসের উপরে? মাইথোলজিক্যাল ইনসিডেন্ট, অর্থাৎ পুরাণ, হ্যাঁ, মহাভারত, রামায়ণ, এইগুলোর উপরে নির্মিত। আর কিসের উপরে? কোনো চরিত্রের উপরে, কোনো একটা চরিত্রকে তুলে ধরে তাকে নিয়ে নাটক তৈরি করা হয়, তাকে যাত্রাপালা বলা হয়। তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আমরা এই যাত্রাকে চিনে থাকি। এরপরে কি আছে? ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতবর্ষের আছে হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স, মানে অতীতের যে নাচ তাকে ক্লাসিক ড্যান্স বলা হয়। ঠিক আছে? হেরিটেজ, হেরিটেজ কথার অর্থ হচ্ছে এখানে এর উৎস আছে। হেরিটেজকে কি বলা হয় দেখে নি একবার, ইংরেজিতে কি বলছে? হেরিটেজকে বলছে এলিমেন্টস অফ কালচার হুইচ আর পাসড অন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বয়ে চলে যে ঐতিহ্য, অর্থাৎ এটা ঐতিহ্যবাহী। ভারতবর্ষে বলছে ইন্ডিয়া হ্যাজ রিচ, ভারতবর্ষের আছে উন্নত ধরনের ঐতিহ্যবাহী নাচের বিভিন্ন ধারাগুলি। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, ভারতবর্ষে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল নাচের ধারা আছে, ফর্মস, সেগুলো কি? অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভস, এবং প্রত্যেকটাই পুরাণ, মহাভারত, রামায়ণ এগুলোর উপর নির্মিত। যেমন দ্য ড্যান্সেস ওয়ার কালারফুল ড্রেসেস, আচ্ছা, দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস, ড্যান্সার্স যারা ড্যান্স করে, নৃত্যশিল্পীরা, ওয়ার কথার অর্থ হচ্ছে পরিধান করা, পরা, জামা পরা, পোশাক পরা, ওয়ার। তাহলে দ্য ড্যান্সার্স ওয়ার, নৃত্যশিল্পীরা পরে কালারফুল ড্রেসেস, রং বেরঙের পোশাক, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং সঙ্গীতের তালে তালে তারা নাচ করে। তারপর বলছে যে ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন। ভারতবর্ষের প্রাচীন ধারার যে নাটক, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে ড্রামাটিক, নাটক ধর্মিতা, নাটকের মতন করে তারা নাচে, নাচের মাধ্যমে তারা নাটককে তুলে ধরে। তাহলে এটা হচ্ছে এসেনশিয়াল, প্রয়োজনীয় পার্ট, নাটকের মতন করে তুলে ধরবে নাচটাকে, সেটা হচ্ছে তাদের নাচের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে কত্থক ইজ আ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, কত্থক হচ্ছে উত্তর ভারতের একটা নাচের নাম। ওয়াইল ভারতনাট্যম, তারপরে মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। যখন এই ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি এর সবকটাই দক্ষিণ ভারত থেকে এসেছে। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের নাচ। কোনটা? মণিপুরি এবং ওড়িশি। মণিপুরি আর ওড়িশি হচ্ছে পূর্ব ভারতের নাচ, কারণ এই জায়গাগুলো পূর্ব ভারতে অবস্থিত। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. সারা পৃথিবীর মধ্যে আর কোথাও এরকম such a wide variety, এতগুলি নাচের যে ধরন, এতগুলো যে প্রকারভেদ আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না, শুধু ভারতবর্ষেই পাওয়া যায়। তাহলে এই যে পর্যন্ত আমরা পড়লাম, এইটুকু আজকের পড়া থাকবে পার্ট 4-এ। এইখান থেকে এটাকে তোমরা 6 বার চিৎকার করে জোরে জোরে রিডিং পড়বে, এবং পরবর্তী ক্লাসে আমরা পার্ট 5 শুরু করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই।